মা আমি দুজনেই ইন্ডিয়াতে চলে গেলাম বেড়াতে। আর সেখানে গিয়ে আমরা এই সপ্তাহতে গিয়েছি। যেহেতু ইন্ডিয়াতে গিয়েছি কিছু প্রোডাক্ট আনবো না তা কি কখনো হয়? তো এখানে গিয়ে আমরা এখন কিছু প্রোডাক্ট এখান থেকে নিব। তো দেখতেছিলাম কি কি নেওয়া যায়। তো আমার মেয়েটাও সঙ্গে ছিল। তো এখন ওরা বড় হয়ে গেছে। একটা সময় একাই আমি সবকিছু কেনাকাটা করতাম। কিন্তু এখন যখনই বাংলাদেশে হোক বা এই যে এখন দেশের বাইরে আসলাম ইন্ডিয়াতে, ওরা সাথে থাকে। তো যখন যেটা কেনাকাটা করি বা যেটা প্রয়োজন, ওরও হেল্প করে যে আমি ওই জিনিসটা নিলে ভালো হবে, এটা আমাদের প্রয়োজন, বা কোনটা দরকার নাই কোনটা দরকার, এটা এখন ওরা অনেক কিছু সিলেক্ট করতে পারে যেটা আমি আগে করতাম। তো যাই হোক এখন আমার দায়িত্বটা অনেকটাই কমে গেছে, বাচ্চারা হেল্প করে অনেক কিছুই আমাকে। তো এই যে এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট দেখতেছিলাম। আর এখানে এই যে জেল লাইনারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো একটা জেল লাইনার। যদিও এর আগে বড়াপু এগুলো আমার জন্য বাহির থেকে নিয়ে আসতো। এবার আসলে আমিও বলি নাই, ও পাঠায় নাই, লোক অনেকবার এসেছিল, কিন্তু আমার আর সেভাবে ওকে বলা হয় নাই যে আমার জন্য একটা জেল লাইনার নিয়ে আইসো বা এই জিনিসটা লাগবে। ওরা জিজ্ঞেস করে যখনই ওরা বাংলাদেশে আসবে বা কেউ যদি আসে, ওরা আমাকে জিজ্ঞেস করে যে আপু তোমার কি কি লাগবে। যখন যেটা প্রয়োজন ওদেরকে আমি লিস্ট ধরিয়ে দেই, ওরা কিন্তু সেগুলো আমার জন্য নিয়ে আসে। এটা আমি বলবো আমার কাছে একটা বড় পাওয়া। প্রত্যেকটা পরিবারের এরকম যদি বাহিরে কেউ থাকে, তাদের জন্য যখন কিছু আনা হয়, তার থেকে আমি মনে হয় সব থেকে বেশি বেনিফিট এটা আমার জন্য। কারণ ওরা যখনই যে জিনিসটা আনে, আমি যেহেতু পার্লারে থাকি বা আমি একজন মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান যেটাই বলেন না কেন, তো আমার যে প্রোডাক্টগুলো লাগে আমার সেলুনের জন্য, তো সেগুলো কিন্তু ওদেরকে বললে ওরা বোঝে যে হ্যাঁ আপুর এই জিনিসটা প্রয়োজন, আপুর জন্য জিনিসটা নিলে ভালো হয়। তো ওরা আমাকে যাই গিফট করুক না কেন, আমার পছন্দের গিফটগুলোই কিন্তু আমাকে করে। আর সেগুলো কিন্তু আমার বিজনেসের জন্য একদম পারফেক্ট, এবং সেটা আমি সবসময় সে কাজেই লাগাই। আর আমার জন্য যে জিনিসগুলো আনা হয়, এমনি তো বিজনেস রিলেটিভ যেগুলো আসে সেগুলো তো আসে, আমার পার্সোনাল ব্যবহারের জন্য কিন্তু অনেক কিছু ওরা নিয়ে আসে। আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আর যদি সেটা না দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে আপনারা আমার পেজ ঘুরে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। তার পাশাপাশি আমার যে ফেসবুক পেজ সেখানেও ঘুরে আসতে পারেন। আর টিকটকেও আমি অনেক কিছু শেয়ার করি। তো সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি টুকিটাকি আগে হয়তো সেভাবে শেয়ার করতাম না। এখন যেহেতু ভিডিও মেক করি, এখন এগুলো কিন্তু আপনাদের কম বেশি সবার সাথে এগুলো শেয়ার করি। সবার কিছুটা হলে হয়তো এগুলো থেকে তাদের উপকার আসতে পারে, যাদের রিলেটিভরা বাহিরে আছে। হয়তো আমার বলার কিছু নাই, অনেকেই হয়তো পাঠায়, তারপরেও অনেকের হয়তো কিছুটা হলেও কাজে আসতে পারে, সেটা চিন্তা করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি। তো যাই হোক, এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।